যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন তারাই সবাই আবার অন্নপূর্ণার ভান্ডার পাবে। এদের মধ্যে যাদের নাম বাদ গেছে 91 লাখ মতো, তাদের অ্যানালিসিস হবে। এতদিন তো দুয়ারের সরকারের মাধ্যমেই হয়েছে, কিন্তু আমি আমার ডিপার্টমেন্টের সাথে কথা বলে আমি অলরেডি বলে দিয়েছি অন্নপূর্ণার ভান্ডারে অনলাইন কমপ্লিটলি এখনই ব্যবস্থা করতে, ইমিডিয়েটলি অনলাইনে যাতে সমস্ত মানুষ যে 1 পাস 2 পাস বা যে হয়তো শিক্ষাটা পাননি, হয়তো শিক্ষিত নন, এতটা ইজি করা হবে এই অ্যাপ্লাই করার পোর্টালটা, যে কেউ মানে পোর্টালে গিয়ে অ্যাপ্লাই করতে পারবে। দেখুন, নতুন সরকারের একটা প্রকল্প অন্নপূর্ণা ভান্ডার, সেই প্রকল্পের মধ্যে নথিভুক্ত হওয়ার জন্য এখন আমরা দেখছি যে প্রচুর সাইবার প্রতারণার ছক একটা দেখতে পাচ্ছি। মানুষের কাছে ওয়েবসাইটের লিঙ্ক যাচ্ছে অথবা মেসেজ যাচ্ছে যে আপনারা রেজিস্টার করতে পারেন বাড়িতে বসে বসে, ও সেই লিঙ্কের মাধ্যমে তারা ডেটা দিতে পারে। আমরা দেখেছি যে এরকম ডেটা কিন্তু দিলে এই ম্যাক্সিমাম ওয়েবসাইটগুলো কিন্তু এগুলো ভুয়ো। এটা আপনাদের তথ্য নিয়ে নেবে, আপনাদের পার্সোনাল ডকুমেন্টস ডেটা নিয়ে নেবে, আর তারপরে আপনাদের সাথে প্রতারণা করতে পারে। তো আমাদের সবাইকে রিকোয়েস্ট থাকবে যে কোনো লিঙ্ক অথবা SMS-এর মাধ্যমে অথবা হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যদি আপনাদের কাছে এরকম কেউ ডেটা চায় অথবা আপনাদেরকে লিঙ্ক পাঠিয়ে ওয়েবসাইট ওপেন করে ওখানে ডেটা দিতে বলে, তাহলে অবশ্যই নিজের ডেটা এইভাবে উইদাউট চেকিং না করে আপনারা দেবেন না। কোনো OTP শেয়ার করবেন না। এই ধরনের লিঙ্কের মাধ্যমে কেউ আপনাদের পার্সোনাল ডিটেলস, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, বাড়ির অ্যাড্রেস, আধার কার্ড নাম্বার নিয়ে নিতে পারে, সেভাবে আপনারা প্রতারিত হতে পারেন। অথবা আপনাদের পার্সোনাল ডেটা যেটা আধার কার্ড হলো, প্যান কার্ড হলো, তার ডিটেলস আপনাদেরকে দিয়ে দিল আর আপনারা দিয়ে দিলেন, আর সেই ডেটা ইউজ করে কেউ ফেক অ্যাকাউন্ট আপনাদের নামে ক্রিয়েট করে দিতে পারে, আর সেটা সাইবার ক্রাইমের জন্য ইউজ করতে পারে। তাছাড়া আমরা দেখেছি অনেকবার এই ধরনের মেসেজের মাধ্যমে আপনাদের কাছে APK ফাইল পাঠানো হয়। আপনারা দেখবেন নাম লেখা থাকবে অন্নপূর্ণা, অথবা যে কোনো চক্র চলছে তার নাম ব্যবহার করে তার আগে আপনারা দেখবেন যদি APK ফাইল থাকে, তো APK ফাইল যদি কোনো ফাইলের আগে লেখা থাকে তাহলে অবশ্যই সেই ফাইলটিকে ডাউনলোড কখনোই করবেন না। এই ফাইলটি বেসিক্যালি মালওয়্যার থাকে, এখানে মোবাইলে যদি ইনস্টল হয়ে যায় তাহলে আপনাদের পার্সোনাল ডেটা যারাই ওই ফাইলটাকে পাঠিয়েছে তার কাছে পাঠিয়ে দেবে, আর আপনারা দেখবেন আপনাদের পার্সোনাল ডেটা চলে গেলে আপনাদের সাথে অবশ্যই প্রতারণা হওয়ার চান্স থাকবে। এই ক্রিমিনালরা আছে তারা টাকা যে অ্যাকাউন্টে নিয়ে নেয় সেখান থেকে দেশের বাইরেও পাঠিয়ে দিতে পারে, অথবা অ্যাকাউন্ট থেকে উইথড্র করে নিতে পারে, অন্য রাজ্যে থাকতে পারে। তো এমন পরিস্থিতিতে টাকা রিকভার করা খুব সহজ হয় না। অন্নপূর্ণা ভান্ডার নামে একটা ওয়েবসাইট করে একটা ভুয়ো প্রচার চলছে সাইবার প্রতারকদের, এই বিষয়টা যদি বলেন, এটা তো মানে মানুষজন সমস্যায় পড়বেন। হ্যাঁ, এটা নিয়ে প্রশাসনের সাথেও আমরা কথা বলেছি। প্রশাসন কড়া নজরে দেখছে এই জিনিসটা। এটা আমার মনে হয় এখন তো বিরোধীদের আর কোনো কাজ নেই, তাই তৃণমূলের লোকগুলো আর কোনো রোজগার নেই বলে এইসব করে হয়তো কিছু লোকের টাকা হড়প করবে বলে এরকম কিছু প্রতারণার কাজ চালাচ্ছে। এটা সঠিক তদন্ত করে দোষীদের জেলে পড়া উচিত। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।